আমাদের পার্টি থেকে এটা কর্মসূচি হিসাবে ঘোষণা করেছে। ভারতের যে সংবিধান, আমরা প্রতিটি মুহূর্তে সবসময় আমরা সংবিধান 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 শুনি, কিন্তু সংবিধানের তাৎপর্য কী, এটার ইম্পর্টেন্ট ধারা কী, উপধারা কী, এটা আমরা অনেকেই জানি না। সংবিধান প্রতিষ্ঠার পর থেকে এখন প্রায় 125 বারের মতো সংশোধন হয়ে গেছে। ইদানিংকালে আপনারা রাজ্যসভায় একটা বিতর্ক দেখেছেন, যেখানে আমাদের শ্রী অমিত শাহজি একটা বক্তব্য রেখেছিলেন, যে উনি বলছিলেন আম্বেদকর যদি এরকম বারবার না বলে যদি কেউ অন্য ভগবানের নাম করতো, তাহলেও তো 7 জন্ম স্বর্গে থাকতে পারে। তো এটাকে একটা ভুল ব্যাখ্যা করে আম্বেদকরের উপর এটাকে অপমান মনে করে আমরা দেখেছি কংগ্রেস সেখানে ধর্ণা দিয়েছিল, আম আদমি পার্টিও সেখানে করেছে, সারা ভারতবর্ষ জুড়ে, যে এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি আম্বেদকরকে অপমান করছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে আম্বেদকরের প্রথম থেকে শুরু করে জ্ঞান হওয়ার পর থেকে স্কুলে পড়া থেকে শুরু করে ইউনিভার্সিটি, বিদেশে পড়াশোনা করে আসার পরও ভারতবর্ষে যখন আসলেন তখনও তাকে কংগ্রেসই শাসন, তখনই তাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে। এটা সেক্রেটারি ছিলেন, আর্মি সেক্রেটারি ছিলেন, সেখানেও তার প্রতি অপমান করা হয়েছে। পার্লামেন্টে যখন মুম্বাই থেকে উনি ইলেকশনে দাঁড়াতে গেছেন, জওহরলাল নেহরু ওনার এগেনস্টে ক্যান্ডিডেট দাঁড় করেছেন, ওখানে হারানোর জন্য উনি র্যালি করেছেন। মহাত্মা গান্ধীও বিভিন্ন সময় অপমান করেছেন। কিন্তু আম্বেদকরকে শুধু সংবিধান রচয়িতা এই হিসাবেই শুধু প্রজেক্ট করা হয়, কিন্তু তার যে কত বড় অবদান সারা ভারতবর্ষে, এই যে নারীদের স্বাধীনতা, শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের অধিকার, ম্যাটারনিটি লিভ সহ অনেকগুলো ব্যাপার আছে। এই যে আমরা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলি, সেটা হিন্দু যে ল আছে, এই কোড, হিন্দু রিলিজন যে কোড আছে, সেটার ব্যাপারে প্রতিটি ব্যাপারে আম্বেদকর কথা বলেছেন। এবং উনি এই কথা বলেছেন যে মুসলিম শুধু মুসলিমরা কখনো ভারতবর্ষকে সেটা ভালোবাসবে না, ওরা নিজেদের জাতির বাইরে বলবে না, কিন্তু ওরা সবসময় আম্বেদকরকে এমনভাবে তৈরি করে যেন দলিত নেতা এবং সংবিধান। উনি একাধারে হিন্দুদের দ্বারাও, তখন ব্রাহ্মণ্যবাদের দ্বারা যেমন অত্যাচারিত হয়েছেন, মুসলিমদের দ্বারাও হয়েছে। কোথাও স্কুলে বসতে পারতেন না, জল খেতে, অনেকগুলি ব্যাপার। তো এই ইতিহাসটা অনেকেই জানি না এবং এটাকে জানানোর চেষ্টা করা হয়। তাইলে আমাদের যে 2 সপ্তাহ ধরে যে কর্মসূচি হবে, এটা বুথ স্তর থেকে, মণ্ডল থেকে, রাজ্য স্তর, সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচিগুলি পালন করা হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের সমাজের জন্য, রাজনীতির জন্য, মানুষের জন্য যে অবদান, সেগুলো সাধারণ মানুষকে পৌঁছে দিতে হবে এবং উনি যে এই এত বড় সংবিধানের রচয়িতা, সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি। রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেকটা মণ্ডলে আজকে 11ই জানুয়ারি আমাদের 75 বছর পূর্তি উপলক্ষে সংবিধানের প্রত্যেকটা মণ্ডলে আমরা সংবিধান গৌরব অভিযান হিসেবে আমরা কর্মসূচি করছি এবং আমাদের 25 তারিখ এই কর্মসূচি সমারোহ হবে। তো আজকে এই কর্মশালাতে আমাদের মণ্ডলের যারা নেতৃত্বরা রয়েছেন সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এই বিষয়ে আজকে এবং আমাদের এই কর্মসূচি কি বিস্তারিত আলোচনা কি হবে? বিস্তারিত আলোচনা হবে আমাদের যিনি সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর, ওনার জীবনী সম্বন্ধে এখানে আলোচনা করা হবে।